গত পর্বে আমরা দেখেছিলাম যে সাইডবারের মধ্যে বিভিন্ন উইগেট নিয়ে কাজ করেছিলাম এবং উইগেটের বিভিন্ন ধরনের ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা একটি ব্যাপার খুব দ্রুত দেখতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা যদি অল পোস্টে যাই তাহলে এখানে দেখবেন আপনাদের সবগুলো পোস্ট এখানে রয়েছে। তো সেই পোস্টগুলোর মধ্যে একটি ব্যাপার যে আমরা যদি এডিটে যাই, তো এখানে আমি আমার এই পোস্টটা দেখতে পাচ্ছি। তো এই পোস্টে দেখুন এখানে ফরম্যাট নামে একটি অপশন রয়েছে এবং এই ফরম্যাটের কাজটি আমি পরবর্তীতে দেখাবো বলেছিলাম। তো সেই হিসেবে যে এখানে ফরম্যাটটি আমি চাচ্ছি যে এটির মধ্যে যেহেতু একটি ইউটিউবের ভিডিও আছে, তো সেই হিসেবে এটি হচ্ছে আমার, তো এটির মধ্যে অ্যাসাইড আপডেট, তো আমি প্রতিটি একটা একটি করে চেঞ্জ না করে আমি দ্রুত চেঞ্জ করছি যে এটি গ্যালারি। তো এটি কুইক টেস্টের মধ্যে গিয়ে ফরম্যাটের মধ্যে আমি দিলাম হচ্ছে গ্যালারি আপডেট। তারপর এটির মধ্যে কি ইমেজ আছে, এটির মধ্যে একটি ইমেজ রয়েছে, তো সেই জন্য আমি এটিকে দিলাম হচ্ছে ইমেজ আপডেট। তারপর কুইক এডিট, এটিকে আমি দিলাম হচ্ছে কোট আপডেট। এবার আমার পেজটি যদি আমি রিলোড দেই তাহলে এখানে দেখুন যে আমার উপরে অ্যাসাইড এখানে শো করছে, গ্যালারি এখানে গ্যালারির মধ্যে দেখাচ্ছে যে আমার এই ইমেজটি এখানে একটি ফিচার ইমেজ আকারে হয়েছে, এখানেও এরকম। এরপর এইভাবে এই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি দেখানোর পেছনে কারণ হচ্ছে যে এইভাবে আমরা একটি ইমেজের পেজের ফরম্যাট মানে ডিজাইন আমার কোনভাবে কোনটি কি শো করবে সেই ফরম্যাটটি এখানে এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আবার আমরা যদি আবার উইগেটসে ফিরে যাই, উইগেটসের মধ্যে এখানে দেখুন যে 2011 এইটি আমি যদি এখানে এই আমার শোকেস বার অ্যাড করলাম, কিছুই চেঞ্জ করলাম না, সেভ, এবং আমি পেজটি যদি রিলোড দেই আমার কোন পেজটি দেখতে হবে। অ্যাকচুয়ালি এটির কাজ হচ্ছে আমি কোন পেজের মধ্যে আমার শোকেস সাইডবারটি অ্যাড করেছিলাম আমার মনে নেই কোন পেজের ফরম্যাটটি। তো যেই পেজে আপনি এই শোকেস এই 2011টি ইনস্টল করবেন সেই 2011-এ, তাহলে আমি এখানে ইনস্টল করি, সরি, তো 2011 যদি এখানে ইনস্টল করা হয়, কই, এটির কাজ হচ্ছে যে আপনি যেখানে এটি যেই পেজে এটি থাকবে সেই পেজে আপনি যেটির মধ্যে এটি রাখবেন সেটি ওই পেজে আপনার যেটি অ্যাড করে দিবেন, যে আপনার হোম পেজ বাটন লিংক যে জিনিসগুলো আপনি অ্যাড করে দিবেন সেই জিনিসগুলো এখানে আপনার ওই কলামে বা শো করবে। তো সেটির জন্য আমরা এইটি ইউজ করে থাকি। তো এখন আমি আমার আগের পর্বে একটি জিনিস স্কিপ করে গিয়েছিলাম এবং সেটি বলেছিলাম যে পরবর্তীতে দেখাবো, সেটি হচ্ছে যে আমার মেনু, যে মেনুর মধ্যে আমি এখানে অ্যাবাউট আস, আওয়ার টিম, ওয়েলকাম টু আওয়ার সাইট এবং এই জিনিসগুলো আমার এই দুটি বাটন কলাপস করে রাখলাম। তো আমার এখানে যে হোম বাটনটি কই, এই তো হচ্ছে আমার হোম বাটন, অ্যাড, যে এখানে আমার
হোম বাটনটি অ্যাড করলাম, অ্যাবাউট আস, ওয়েলকাম টু আওয়ার পেজ, এটি ধরুন আমি এখানে রাখলাম, কন্টাক্ট আস, ওকে। তো এবার আমি সেভ দিলাম, যে মেনুর আন্ডারে এটি আমি সেভ দিলাম, এবং সেভ দেওয়ার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার মেনু সেভ, হোম পেজ, রিলোড দিলাম। তো এখানে দেখুন হোম, ওয়েলকাম টু আওয়ার সাইট, অ্যাবাউট টিম এবং ব্লগ, কন্টাক্ট আস, সুন্দরভাবে আমার মেনুটি সেট হয়ে গেছে। তো আমরা যদি চাই তাহলে আরও যে ইয়া করা যেতে পারে, যেমন আমার ক্যাটাগরিকেই একটা মেনু হিসেবে অ্যাড করিয়ে দেওয়া যেতে পারে। যে আমি যদি এখানে অ্যাড টু মেনু, ভিউ ওয়ালের মধ্যে গিয়ে আমার ফ্রি টিউটোরিয়াল আনক্যাটাগরি লাগবে না, এই জিনিসটি, এবং নিউ পোস্ট, অ্যাড টু মেনু দিলাম, এবং এখানে দেখুন যে আমার ফ্রি টিউটোরিয়াল এটি আমার ব্লগ পেজে থাক, তারপর হচ্ছে আপডেট, তারপর হচ্ছে নিউ পোস্ট, এবং আমি চাচ্ছি ব্লগ পেজের আন্ডারে এটি সাব মেনু থাকবে, আপডেট এটার ব্লগের সাব মেনু থাকবে, এবং আপডেটের সাব মেনু থাকবে হচ্ছে নিউ পোস্ট। সেভ, এবং এবার যদি আমি পেজটি রিলোড দেই, তো দেখুন হোম, ওয়েলকাম, ও সরি, মেনু সেভ, সেভ, এবং ব্লগ, ফ্রি টিউটোরিয়াল, আপডেট, নিউ পোস্ট আরেকটি সাব মেনু হিসেবে এখানে আমার মেনু তৈরি হয়েছে। তো এগুলো আমার বেসিক কাজগুলো গেল, এবং এখানে এই ব্যাপারগুলো আমি একদম ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালের শেষের দিকে চলে এসেছি। তো এখানে আমার হোম, ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, ফিডব্যাক, আরেকটি ব্যাপার আমি বলতে ভুলে গেছি, যে এখানে দেখুন ফিডব্যাক, যে আমি যদি কোনো ফিডব্যাক অ্যাড করতে চাই তাহলে এখানে সেই ফিডব্যাকটি অ্যাড করা যেতে পারে। যে আমার এখান থেকে কোনো ফিডব্যাক যদি আসে, এটি আমার এই জ্যাকপ্যাক থেকে এটি চলে আসছে। এবং আরেকটি ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে সেটি হচ্ছে যে কমেন্ট, আমরা যখন কমেন্ট অ্যাড করি, এবং আমার সাইডের মধ্যে আপনারা দেখবেন এই সাইটটির মধ্যে যেমন রিপ্লাই কমেন্ট, যে এটির মধ্যে যদি আপনি একটি কমেন্ট করেন, তো সেই কমেন্টটি যেভাবে শো করবে, এর থেকে ডিসকাস নামে একটি ওয়েবসাইট রয়েছে, এবং তাদের যে কমেন্টের ইয়াটি রয়েছে, অপশনটি রয়েছে, এটি অনেক ভালো। তো আমি কমেন্টের জন্য সাধারণত এই প্লাগইনসটি ইউজ করি। তো এই প্লাগইনসটির জন্য আমরা যদি প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ, সার্চ, ডিসকাস সার্চ প্লাগইন, এবং ডিসকাস কমেন্ট সিস্টেম, ইনস্টল, ওকে, এবং অ্যাক্টিভ প্লাগইন। এই প্লাগইনটি অ্যাক্টিভ করার পর স্বভাবতই আমাকে এই প্লাগইনসটি কনফিগারেশন করতে হবে। তো ডিসকাস কনফিগারেশন করার জন্য আমাকে প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড না থাকে, তাহলে এখান থেকে মানে আপনার এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। যে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট যদি হয়, তাহলে এখানে
গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, বাট আমার অলরেডি সময় বাঁচানোর জন্য আমি অলরেডি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। তো এটি এবং এইটির মধ্যে আমার যদি প্রোফাইলের মধ্যে যাই, ভিউ প্রোফাইলে যে আমার যে অ্যাক্টিভিটি বা যা যা রয়েছে এবং ড্যাশবোর্ডে গিয়ে আপনার যে ব্যাপারগুলো রয়েছে, আপনার যা যা শো করার বা যে জিনিসগুলো আপনি অ্যাড করার, যেমন অ্যাড সাইডের মধ্যে গিয়ে ধরুন আমি চাচ্ছি যে আমার এই সাইটটি অ্যাড করার জন্যে, তো সেই রকমভাবে আপনি আপনার সাইট এবং সাইটটি অ্যাড করে কন্টিনিউ। চুজ ইউর প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস, কন্টিনিউ অ্যান্ড মডারেশন ড্যাশবোর্ড। এরপর আপনি এখানে আপনার ইউজার নেম, যেমন এখানে আমার ইউজার নেম কি ছিল এটা তো আমার মনেই নেই, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট দিলাম। এবং এখানে আমার যেহেতু 3টি সাইট, তো সেই 3টি সাইটটি এখানে চলে আসছে, তো আমি নেক্সট দিলাম যে সাইটটি আমার সেটি, এবং কন্টিনিউ মডারেশন ড্যাশবোর্ড। যে এটি হচ্ছে আমার ওই সাইটটি। এবং এখন দেখুন যে ধরুন আমি এই গ্যালারি পেজটির মধ্যে গেলাম, এখানে দেখুন যে আমার 0 কমেন্ট, ডিসকাশন, নতুনগুলো বা যেগুলো আমি চাচ্ছি, কমিটি, তারপর মাই ডিসকাশন, 1 নিউ নোটিফিকেশন যে এই নামে একজন ইয়া করেছে, এবং পোস্ট অ্যাজ আতিকুল্লাহ যে এখন আমার যেহেতু এটি ওপেন করা আছে, আমি যদি এটি লগ আউট করে ফেলি, এবার যদি আমি পেজটি রিলোড দেই, এবং এখানে দেখুন যে এবার যদি আমাকে এখানে কমেন্ট করতে হয় তাহলে আমাকে টুইটার, ফেসবুক, গুগল অথবা আমার ওই ডিসকাস যে আইডিটি রয়েছে সেই আইডিতে লগ ইন করে তারপরে এখানে কমেন্ট করতে হবে। এর মাধ্যমে আপনি যে লোকে কমেন্ট করছে তার আইডিটি জানতে পাচ্ছেন, তার সম্বন্ধে জানতে পাচ্ছেন, তাকে ভবিষ্যতে চাইলে মেইল পাঠাতে পারবে বা তার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, অথবা এবং আপনার এই ক্ষেত্রে আপনার স্পাম মেসেজ থেকে আপনি বিরত রাখতে পারেন, আপনার স্পাম কমেন্ট থেকে আপনার সাইটকে বিরত রাখতে পারেন। কারণ স্বভাবতই যেমন ফর এক্সাম্পল আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালে অ্যাকাউন্টে আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে, তো স্বভাবতই আমি তার কাছ থেকে সে আমার ওয়েবসাইটের মধ্যে আগে লগ ইন করতে হবে। এটির পেছনে কারণ হচ্ছে যে স্পাম মেসেজ থেকে আমার সাইট কমেন্ট থেকে আমার সাইটটিকে দূরে রাখা। তো সে কেউ যদি আমার সাইটে রেজিস্টার করে লগ ইন করে তারপরে যদি কোনো কমেন্ট করে, স্বভাবতই সে স্পাম কমেন্ট করার জন্য সে আমার সাইটে অ্যাকাউন্ট করবে না। তারপরেও যদি সে করে তখন আমি তাকে ইজিলি ইন্ডিকেট করতে পারছি, এবং ভবিষ্যতে সে যাতে স্পাম কমেন্ট করতে না পারে তাকে আমি ব্যান করে দিতে পারি, ব্লক করে দিতে পারি, অথবা তার কমেন্টগুলো রিপ্লাই করে দিতে পারি, ইভেন তাকে আমি ওয়ার্নিং দিতে পারি যে তুমি ভবিষ্যতে আমার সাইটের মধ্যে আর স্পাম কমেন্ট করবে না। কিন্তু যদি এরকম হয় যে এই সাইটে ধরুন আপনি একটি সাইট তৈরি করছেন যে সাইটের মধ্যে লগ ইনের কোনো অপশনই নেই, তো আপনার কমেন্টের অপশন রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই প্লাগইনসটি ইউজ করতে পারেন, যেটির ফলে যে আপনার যে টুইটার অথবা ফেসবুক বা এই সব দিয়ে লগ ইন করে আপনাকে কমেন্ট করতে হবে, যার ফলে আপনার স্পাম মেসেজটি থাকবে না বা হবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।